গাজীপুরে চলছে এনসিপির জুলাই পদযাত্রা। এই বিষয়ে আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জুম্মাতুল বিদা। বিদা, পদযাত্রার বিস্তারিত খবর জানাবেন। ছয় জুলাই থেকে কথা ছিল এনসিপির এই জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতা শুরুর, তারই অংশ হিসেবে আজকে শুরু হয়েছে গাজীপুরে যে কালীগঞ্জ, সেখান থেকে শুরুটি আসলে তারা পদযাত্রার মধ্য দিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেছেন, হেঁটেছেন একসাথে এবং একে অন্যের আসলে দুঃখ সুখের কথাগুলো জানার চেষ্টা করেছেন। তার পরবর্তী সময়টিকে এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলছে বা পদযাত্রা পরবর্তী যেই সমাবেশ, সেটি যেখানে এনসিপি নেতারা তাদের যে প্রতিশ্রুতি রয়েছে জনগণের জন্য এবং জনগণের যেই ভাবনাটুকু রয়েছে, যারা তারা শোনার পরে তারা যেই পরিকল্পনা সামনে নেবেন সেই তথ্যগুলো তারা আসলে তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা বক্তব্যের মধ্য দিয়ে আসলে জনগণকে ঐক্যবদ্ধ থাকা, এগিয়ে চলা, জুলাইয়ের যেই চেতনা সেটিকে মননে লালন করে সামনে এগিয়ে যাওয়া, নতুন বাংলাদেশ, তারুণ্যের জাগরণ, এই বিষয়গুলোকে তারা প্রাধান্য দিচ্ছে। চলতি বছর তারা প্রতিপাদ্যে রেখেছে কর্মসংস্থান বৃদ্ধি, তারপর সীমান্তের সুরক্ষা, এই বিষয়গুলোকেও তারা আসলে জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে সীমান্ত সুরক্ষার উপর কি কি আসলে নির্ভর করে এবং তার মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা কিভাবে নির্ভর করে। এবং স্থানীয় যেই জনগণ রয়েছে, যেই নেতাকর্মীরা রয়েছেন যারা এই জাতীয় নাগরিক পার্টির অংশ, তারাও কিন্তু আসছেন এবং তারাও তাদের ভাবনার জায়গাটুকু তুলে ধরেছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু জানিয়ে রাখতে হয়, এখন পর্যন্ত এইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বাহিনী রয়েছে তারা খুব সতর্ক অবস্থানে রয়েছেন বলা চলে, অর্থাৎ নিজ নিজ দায়িত্বটি পালন করছেন এবং নির্বিঘ্নে একটি সমাবেশ আসলে অনুষ্ঠিত হচ্ছে সেই কথাটি বলা চলে। এরপর পরে আজকের দিনে আসলে এই সমাবেশ যাবে সাভারে, সেখানে যে সন্ধ্যার সমাবেশ সেটি হওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে।